রাকিব, আপনি এই মুহূর্তে আছেন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। আমরা দেখছিলাম বিনম্র শ্রদ্ধায় সারা দেশের মানুষ শ্রদ্ধা জানাচ্ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। আমরা ঢাকার বাইরে চট্টগ্রামে ছিলাম, খুলনাতে ছিলাম, সব জায়গায় একই অবস্থা। আমি জানতে চাইবো, এই মুহূর্তে তো কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন এবং সেখানে তো সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে, সেখানকার অবস্থা জানাবেন আমাদের। কিছুক্ষণ আগে কিন্তু সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার খুলে দেওয়া হয়েছে। এখন শ্রদ্ধা ভরে জাতির ভাষা শহীদদের স্মরণ করছে কিন্তু জাতি। সর্বসাধারণ এবং বিভিন্ন সংগঠনের ব্যানারে কিন্তু এখানে শ্রদ্ধা জানানো হচ্ছে। আপনাদের যদি একটু দেখাই যে সর্বসাধারণ নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কিন্তু একে একে অংশ নিচ্ছেন। এখানে বিভিন্ন সংগঠন রয়েছে, রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে নানা শ্রেণী পেশার মানুষ এখানে এসে শ্রদ্ধার সঙ্গে কিন্তু স্মরণ করছেন ভাষা শহীদদের। এর আগে যখন 12টার দিকে 21-এর প্রথম প্রহরে সরকার এবং ঊর্ধ্বতন যারা রয়েছেন তাদের যে আনুষ্ঠানিকতা এবং যে শ্রদ্ধা শেষে কিন্তু পর্যায়ক্রমে এই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই শহীদ মিনার প্রাঙ্গণ। এবং এই উন্মুক্ত করে দেওয়ার পর থেকে কিন্তু সবাই শৃঙ্খলার মধ্যে দিয়ে তারপর এক এক করে আসলে শ্রদ্ধা জানাচ্ছেন। আরেকটা বিষয় জানাই যে একই বিষয় একটু জানাতে চাই যে পুরোপুরি নিরাপত্তা বেষ্টনের মধ্য দিয়ে কিন্তু এই শ্রদ্ধা নিবেদন করছেন সর্বসাধারণ। এবং এই সর্বসাধারণ শ্রদ্ধা নিবেদন যাতে সুশৃঙ্খলভাবে করতে পারেন সেজন্য কিন্তু ভলেন্টিয়ার রয়েছে। ভলেন্টিয়ার এবং স্কোয়াডের সদস্যরা কিন্তু তাদের আসলে সিরিয়াল মেনটেন করে তারপর শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু আসলে সহযোগিতা করছেন। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর তৎপরতা রয়েছে এবং আগামীকাল বিকেল পর্যন্ত তাদের এই তৎপরতা থাকবে। সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কিন্তু সুশৃঙ্খলভাবে আপনাকে যদি দেখাই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু সাধারণ মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন এবং একই সঙ্গে তারা জাতির ভাষা শহীদদের স্মরণ করছেন এবং তারা জানাচ্ছেন যে আসলে ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের উৎসর্গ জাতি সারা জীবন মনে রাখবে। একই সঙ্গে এখানে নিরাপত্তা এবং সবকিছু মিলিয়ে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন বাঙালি জাতির কাছে এটি একদিকে যেমন গভীর শোক ও বেদনার, অন্যদিকে মাতৃভাষার অধিকার আদায়ের সর্বোচ্চ ত্যাগের মহিমা উজ্জ্বল একদিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।